Hello everyone, hope you are doing great and learning English every single day. আবারও আমরা এই ভিডিওতে শিখব বেশ কিছু নতুন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। প্রতিটা স্ট্রাকচার ভালোভাবে বুঝতে হলে আপনাদের ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো দেরি না করে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক। চলো মেনে নিলাম যে তুমি ঠিক। চলো মেনে নিলাম যে সে নির্দোষ। চলো মেনে নিলাম যে তুমি কিছু করনি। চলো মেনে নিলাম যে তার কাছে টাকা নেই। প্রথম স্ট্রাকচার আমরা শিখব এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা সেম দেখলাম সেটা হলো চলো মেনে নিলাম যে। চলো মেনে নিলাম যে এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে লেটস অ্যাজিউম দ্যাট। লেটস অ্যাজিউম দ্যাট মানে হলো চলো মেনে নিলাম যে। সো এই ধরনের বাক্যগুলো বলতে হলে আমাদের প্রথমে বলতে হবে লেটস অ্যাজিউম দ্যাট, তারপরে আমাদের বলতে হবে সেন্টেন্স। এবার আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কয়েকটা এক্সাম্পল দেখব। ফার্স্ট এক্সাম্পল হলো চলো মেনে নিলাম যে তুমি ঠিক। লেটস অ্যাজিউম দ্যাট ইউ আর রাইট। লেটস অ্যাজিউম দ্যাট ইউ আর রাইট। চলো মেনে নিলাম সে কিছু করেনি। লেটস অ্যাজিউম দ্যাট হি ডিড নাথিং। লেটস অ্যাজিউম দ্যাট হি ডিড নাথিং। চলো মেনে নিলাম যে তোমার সমস্যা আছে। লেটস অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ প্রবলেমস। লেটস অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ প্রবলেমস। চলো মেনে নিলাম যে তোমার কাছে সময় কম। লেটস অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ লেস টাইম। লেটস অ্যাজিউম দ্যাট ইউ হ্যাভ লেস টাইম। চলো মেনে নিলাম সে নির্দোষ। লেটস অ্যাজিউম দ্যাট হি ইজ ইনোসেন্ট। লেটস অ্যাজিউম দ্যাট হি ইজ ইনোসেন্ট। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। চলো মেনে নিলাম তোমার কাছে টাকা নেই। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 2 নাম্বার স্ট্রাকচার। সে আগে এখানে আসতো কিন্তু এখন আর আসে না। আগে তার কাছে একটি বাইক ছিল কিন্তু এখন আর নেই। আগে আমি গরিব ছিলাম কিন্তু এখন আর না। এই ধরনের বাক্যগুলো আমাদের ডেইলি লাইফে অনেক সময় বলার প্রয়োজন হয়। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে আর্লিয়ার প্লাস সেন্টেন্স। আর্লিয়ার এর পরে যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সগুলো কিন্তু পাস্ট টেন্সে হবে। তারপর আমাদের বলতে হবে বাট, এবং সব শেষে আমাদের বলতে হবে নো লঙ্গার নাও। তো চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে ব্যাপারটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম এক্সাম্পল হলো সে আগে এখানে আসতো কিন্তু এখন আর আসে না। Earlier he used to come here but no longer now. Earlier he used to come here but no longer now. মানে সে আগে এখানে আসতো কিন্তু এখন আর আসে না। আগে তার কাছে একটি বাইক ছিল কিন্তু এখন আর নেই। Earlier he had a bike but no longer now. Earlier he had a bike but no longer now. প্রথমে তারা গরিব ছিল কিন্তু এখন আর গরিব না। Earlier they were poor but no longer now. Earlier they were poor but no longer now. আগে আমি ওভারথিঙ্ক করতাম কিন্তু এখন আর করি না। এই বাক্যটার ইংরেজি হবে Earlier I used to overthink but no longer now. Earlier I used to overthink but no longer now. আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো বলতে হয়। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স। আগে আমি উপার্জন করতাম কিন্তু এখন আর করি না। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। একদিন না একদিন সে জানতে পারবে। একদিন না একদিন আমি সফল হব। একদিন না একদিন আমারও সময় আসবে। একদিন না একদিন সে বিয়ে করবে। চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখলাম সেটা হলো একদিন না একদিন। একদিন না একদিন এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে one or the other day. one or the other day মানে হলো একদিন না একদিন।
কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে one or the other day প্লাস সেন্টেন্স। এক্সাম্পল, একদিন না একদিন সে জানতে পারবে। one or the other day he will come to know. one or the other day he will come to know. একদিন না একদিন আমি সফল হব। one or the other day I will be successful. one or the other day I will be successful. পরের এক্সাম্পল, একদিন না একদিন আমারও সময় আসবে। one or the other day my time will come. one or the other day my time will come. একদিন না একদিন সে বিয়ে করবে। one or the other day he will get married. one or the other day he will get married. একদিন না একদিন সবাইকে মরতে হবে। one or the other day everyone will have to die. one or the other day everyone will have to die. এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, একদিন না একদিন সে তার ভুল বুঝবে। এই বাক্যটা ইংলিশে কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব 4 নাম্বার স্ট্রাকচার। আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন আমি আর হয়তো যাব না, সে আর হয়তো এখানে আসবে না, তারা আর হয়তো খেলবে না, সে আর হয়তো এটা করবে না। তো আপনারা কি জানেন এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়? এই ধরনের বাক্যগুলো আমরা কিন্তু বাংলাতে খুব সহজে বলে দিই, কিন্তু যখন ইংলিশে বলার প্রয়োজন হয় আমরা কিন্তু অনেক সময় বলতে পারি না। তো চলুন দেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মে প্লাস নো লঙ্গার প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড। চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট হলো, আমি আর হয়তো যাব না। এই বাক্যটার ইংরেজি হবে I may no longer go. I may no longer go. মানে আমি আর হয়তো যাব না। পরের এক্সাম্পল, সে আর হয়তো আমার সাথে কথা বলবে না। He may no longer talk to me. He may no longer talk to me. তারা আর হয়তো খেলবে না। They may no longer play. They may no longer play. রতন আর হয়তো আসতে চাইবে না। রতন may no longer want to come. রতন may no longer want to come. আমি আর হয়তো বিশ্বাস করব না। এই বাক্যটার ইংরেজি হবে I may no longer believe. I may no longer believe. সে আর হয়তো এটা করবে না। He may no longer do it. He may no longer do it. এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, তারা আর হয়তো একই ভুল করবে না। এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান, তাহলে আপনাদের ভিডিওটা দেখার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। এবার দেখা যাক 5 নাম্বার স্ট্রাকচার। এত লোভ ভালো নয়, এত চালাকি ভালো নয়, এত বোকামি ভালো নয়, এত রাগ ভালো নয়। আমরা আমাদের ডেইলি লাইফে এই বাক্যগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি, রাইট? তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। প্রথমে আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে দিস মাচ প্লাস নাউন প্লাস ইজ প্লাস নট গুড। চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট হলো, এত লোভ ভালো নয়। এই বাক্যটার ইংরেজি হবে This much greed is not good. This much greed is not good. মানে এত লোভ ভালো নয়। পরের এক্সাম্পল, এত চালাকি ভালো নয়। This much cleverness is not good. This much cleverness is not good. নেক্সট, এত বোকামি ভালো নয়। This much foolishness is not good. This much foolishness is not good. এত রাগ ভালো নয়। This much anger is not good. This much anger is not good. এত অলসতা ভালো নয়। This much laziness is not good. This much laziness is not good. So আমরা দেখলাম এই স্ট্রাকচারটা কত সহজ।
এবং কত ইজিলি ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো বলতে পারি, রাইট? এবার আপনারা বলুন, এত অহংকার ভালো নয়। এই বাক্যটা ইংলিশে বলতে হলে আপনারা কিভাবে বলবেন? সো ঝটপট কমেন্টে লিখে জানান। সো আমরা 6 নাম্বার স্ট্রাকচারে দেখব আই অ্যাম অফ টু এর ব্যবহার। আই অ্যাম অফ টু এর অ্যাকচুয়ালি মানে হলো আই অ্যাম গোয়িং টু। মানে আমরা আই অ্যাম গোয়িং টু যেরকম অর্থে ব্যবহার করে থাকি, ঠিক সেইভাবে আমরা আই অ্যাম গোয়িং টু না বলেও অনেক সময় বলতে পারি আই অ্যাম অফ টু। এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক, যাতে ব্যাপারটা আমাদের কাছে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। প্রথম এক্সাম্পল হলো, আমি কলকাতা যাচ্ছি। আই অ্যাম অফ টু কলকাতা। আই অ্যাম অফ টু কলকাতা। বা আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু কলকাতা, রাইট? আমি কলেজে যাচ্ছি। আই অ্যাম অফ টু কলেজ। আই অ্যাম অফ টু কলেজ। অথবা আমরা বলতে পারি আই অ্যাম গোয়িং টু কলেজ। সে বাজারে যাচ্ছে। হি ইজ অফ টু মার্কেট। হি ইজ অফ টু মার্কেট। বা আমরা বলতে পারি হি ইজ গোয়িং টু মার্কেট। পরের এক্সাম্পল, আমি পরের সপ্তাহে গোয়া যাচ্ছি। বা আমি পরের সপ্তাহে গোয়া যেতে চলেছি। এই বাক্যটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে I am off to Goa next week. I am off to Goa next week. বা আমরা বলতে পারি I am going to Goa next week. তারা আগামীকাল ঢাকা যাচ্ছে। They are off to Dhaka tomorrow. They are off to Dhaka tomorrow. বা এরকমও বলতে পারি They are going to Dhaka tomorrow. Right? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এই ধরনের সেন্টেন্সগুলো একটু অ্যাডভান্স ইংলিশে বলতে হলে আমরা কিভাবে বলতে পারি। এবার আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আমি আমার গ্রামে যাচ্ছি। এই বাক্যটার ইংরেজি কি হবে আপনারা কমেন্টে লিখে জানান। এবার আমরা দেখব পরের স্ট্রাকচার। আর কত জল খাবে তুমি? আর কত টাকা তোমার প্রয়োজন? আর কত বিরক্ত করবে তুমি? আর কত সময় নেবে তুমি? এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো চলুন শেখা যাক এই ধরনের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে হাউ মাচ মোর অথবা হাউ মেনি মোর প্লাস নাউন প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস আদার ওয়ার্ড। এই স্ট্রাকচারে আমাদের মনে রাখতে হবে কাউন্টেবল নাউনের সাথে সবসময় হাউ মেনি মোর ইউজ হবে আর আনকাউন্টেবল নাউনের সাথে ইউজ হবে হাউ মাচ মোর, রাইট? চলুন এবার কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ফার্স্ট হলো, আর কত জল খাবে তুমি? হাউ মাচ মোর ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক? হাউ মাচ মোর ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক? আর কত টাকা তোমার প্রয়োজন? হাউ মাচ মোর মানি ডু ইউ নিড? হাউ মাচ মোর মানি ডু ইউ নিড? পরের এক্সাম্পল, আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে? হাউ মেনি মোর ডেজ উইল আই হ্যাভ টু ওয়েট? হাউ মেনি মোর ডেজ উইল আই হ্যাভ টু ওয়েট? মানে আর কতদিন আমাকে অপেক্ষা করতে হবে। আর কত বিরক্ত করবে তুমি? হাউ মাচ মোর উইল ইউ বদার? হাউ মাচ মোর উইল ইউ বদার? আর কত সময় নেবে তুমি? হাউ মাচ মোর টাইম উইল ইউ টেক? হাউ মাচ মোর টাইম উইল ইউ টেক? মানে আর কত সময় নেবে তুমি। আপনারা দেখলেন কত সহজে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে বলতে পারি। এবার এই স্ট্রাকচারটা থেকে আপনাদের প্র্যাকটিসের জন্য একটা সেন্টেন্স, আর কত ড্রেস কিনবে তুমি? এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। সো এই ভিডিওতে আবার আমরা শিখলাম 7 ধরনের নতুন নতুন অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। আশা করছি প্রতিটা স্ট্রাকচার আপনাদের ডেইলি লাইফে ইংলিশ বলতে অনেক বেশি হেল্প করবে। সো আজকের ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। See you soon. Till then, stay happy and keep learning.